একদিনের মধ্যেই তারেক জিয়া দেশে আসবে। এটার ভাবলাম একটু আপডেট দেই। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত তারেক জিয়া লন্ডন থেকে রওনা দেয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, গতকালকে আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে লন্ডনে, তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট তার বাসায় পৌঁছে দিছে। তারেক জিয়াকে আসতে ট্রাভেল ডকুমেন্টের কোনো সমস্যা নাই। তারেক জিয়া যে বলতেছে যে তার এখন লাইফ থ্রেটেনিং, সো এই লাইফ থ্রেটেনিংটা এনশিওর করার জন্য, যেটা নেগোশিয়েট করার জন্য এসএসএফ, আপনারা সবাই জানেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেয়, বর্তমানে প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজারকে দিচ্ছে, তারা অলরেডি ম্যাডাম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ পার্সন বলে তাকে এসএসএফ এর সিকিউরিটি সুবিধা দিয়েছে। সেই অনুযায়ী এই একই সুবিধা অ্যাজ এন এক্সটেনশন তারেক জিয়াকে দেওয়া হয়েছে। এট দ্য সেম টাইম এয়ারপোর্ট এবং অন্যান্য এভার কেয়ার এনহ্যান্স করা হয়েছে। সো তারেক জিয়া কিন্তু বলতে পারবে না যে আমার সিকিউরিটি থ্রেট ছিল, এই জন্য আমি দেশে আসতে পারলাম না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ম্যাডাম খালেদা জিয়া এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে, যেটা ভেন্টিলেশন যেটা দিয়ে রাখা হয়েছে। এরকম একটা সিচুয়েশনে সরকার ব্যবস্থাটা নিয়েছে, অ্যাটলিস্ট কেউ যেন, বিএনপি যেন বলতে পারে না যে আপনারা আমাকে ট্রাভেল ডকুমেন্ট দেন নাই, আমাকে কি বলে সিকিউরিটি এনশিওর করেন নাই। এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, তাকে কে বা কারা, কোন গোয়েন্দা সংস্থা খাওয়াচ্ছে, আমরা ধরে নিই এটা ইন্ডিয়া খাওয়াচ্ছে। ধরে নিই না, অ্যাকচুয়ালি কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যেটাতে বোঝা যায় এটা ভারত এটা করতেছে। তাদের মেইন এইম হচ্ছে তারেক জিয়া দেশে না আসুক। তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে কি হবে? আমি আপনাকে বলতে পারি, গত 17-16 বছরে বিএনপিকে ভাঙতে পারে নাই শেখ হাসিনা, বাট এই সিচুয়েশনে কিন্তু হবে। আমি আগে একটা লাইভে বলেছি এবং হাসিনা আক্তার শোতে বলেছি যে তারেক জিয়ার বর্তমানে কন্ট্রোল আছে হচ্ছে 40% দলের উপরে। এই 40% এখন আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে মহাসচিব। উনি গত 2-3 মাসে কিন্তু মোটামুটি অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছেন এবং উনি আমার ক্রেডিবিলিটি লুজ করেছেন। দিস ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান। এবং কে এগিয়ে আসতেছে? সামনে এগিয়ে আসতেছে সালাউদ্দিন। ধরে নেওয়া হচ্ছে নেক্সট মহাসচিব তাকে করা হবে এবং পরবর্তীতে সেই হত্যাকর্তা হয়ে যাবে কিন্তু, যদি তারেক জিয়া যদি না আসে। এবং এটা হবে একটা দলটার জন্য ডিজাস্টার। এটা হচ্ছে ভারতের হোপ যে এই তাদের লোক সালাউদ্দিনকে দিয়ে তারা দলটাকে আবার কন্ট্রোল করে, তখন আর আওয়ামী লীগের দরকার নাই। আওয়ামী লীগের দরকার নাই, তাদের লোক আছে এখানে। সো এটা হবে একটা দেশের জন্য ডিজাস্টার, ডিজাস্টার, ডিজাস্টার। এবং এই সিচুয়েশনে এই জন্যই প্রফেসর ইউনূস খুব করে যেতে, কেউ যেন এই সরকারকে ব্লেম দিতে না পারে যে আমাদের সিকিউরিটি এনশিওর ছিল না। সমস্ত সিকিউরিটি এনশিওর করা হয়েছে। এবং আমি একটা জিনিস বলবো যে, আমি কিন্তু প্লেন ল্যাঙ্গুয়েজে বলতে পারেন যে তারেক জিয়া কিন্তু এসএসএফ এর সিকিউরিটি পাওয়ার কথা না। খালেদা জিয়া ম্যাডাম ওয়াজ 3বারের প্রাইম মিনিস্টার, পেতে পারেন, কিন্তু ওই ফ্যাসিলিটিও তাকে দেওয়া হয়েছে যে তাকে এসএসএফ এর সিকিউরিটি দেওয়া হবে। এই ইনফরমেশনটা এসএসএফ এর কাছ থেকে কনফার্ম করা যে তারা এয়ারপোর্টে আসলে ওখান থেকে তাকে ভিআইপি যে সিস্টেম আছে এবং সেই হিসাবে নিয়ে যাবে। আমি আপনাকে এটা বলতে পারি, বাংলাদেশ আর্মি নিয়ে যতই কথা বলি, 6 জন জেনারেল ভারতে পালায় গেছে, ব্লা ব্লা ব্লা, বাট এটার স্টিল প্রফেশনালিজম নিয়ে আপনাদের কোনো ডাউট থাকার কথা নাই, আমার কোনো ডাউট নাই। এবং এসএসএফ এর প্রফেশনালিজম নিয়ে আমার কোনো ডাউট নাই। সো উনার, তারেক জিয়ার যত লাইফ থ্রেটই থাকুক না কেন, এই সিচুয়েশনে যদি উনি দেশে না আসে, যদি ম্যাডাম খালেদা জিয়ার ভালো মন্দ কিছু একটা হয়, তাহলে এটার দায় কিন্তু তারেক জিয়াকে নিতে হবে। কাউকে বলতে পারবে না যে এটার জন্য আমি আসতে পারি নাই। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মা, এটা হচ্ছে তার মা। মায়ের একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকলো না, মানে ছেলে থাকতে পারলো না। এই জিনিসটা কিন্তু দেশের মানুষ যতই, যারা বিএনপির
আমি একটা জিনিস বলি যে বিএনপির যারা অন্ধ সমর্থক, যারা বিএনপি করে গুড় বাতাসা খাইতে চায়, তারাই তারেক জিয়াকে যে কোনো সিচুয়েশনে সমালোচনা করে না। আমি তো বিএনপি করি না, হ্যাঁ বিএনপি আমি পছন্দ করি, কিন্তু বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমি পছন্দ করি, বাট অ্যাট প্রেজেন্ট এই যে সালাউদ্দিনরা সামনে চলে আসছে, এটাকে আমি পছন্দ করি না। এই সিচুয়েশনে যারা অন্ধভক্ত তারাই তারেক জিয়ার কোনো সমালোচনা করবে না। সমালোচনা করতে হবে। আওয়ামী লীগ সমালোচনা না করতে করতে তাকে ফ্যাসিস্ট ইয়াতে নিয়ে গেছে। আপনারা এখন বলবেন যে আপনি এটা জানেন না, এখানে তার লাইফ থ্রেট আছে, লাইফ থ্রেট ইজ মোর ইম্পর্টেন্ট। আরে ভাই, লাইফ ইম্পর্টেন্ট থেকে এখন মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই জাতীয় বা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা দেশের ম্যাক্সিমাম লোক সাপোর্ট করে, এই দলটাকে টিকিয়ে রাখা, দলটাকে সামনের নির্বাচনের জন্য রেডি করা। আমি একটা জিনিস বলতে পারি, যদি ম্যাডাম খালেদা জিয়া না থাকে এবং তারেক জিয়া যদি দেশে না আসে, তাহলে ইট উইল বি এ ডিজাস্টার ফর দ্য কান্ট্রি। দল ইটসেলফ তো হবেই, বাট ফর দ্য কান্ট্রি, এখানে ম্যাডাম খালেদা জিয়া নিয়াকে কিন্তু উনি একজন আর্মি হাউস ওয়াইফ থেকে শুরু করে কিন্তু উনি এমন একটা পজিশনে গিয়ে পৌঁছেছেন। এখন কিন্তু এই যে যতগুলো এখন বিরোধী দল হচ্ছে বিরোধী দল বলবো না, মানে অন্যান্য দলের মধ্যে আছে জামাত ইসলামী কিন্তু চোখ বন্ধ করে ম্যাডামের সম্বন্ধে সব পজিটিভ, বাকি সবাই পজিটিভ করতেছে। বাট এরকম একটা সিচুয়েশনে তারেক জিয়াকে আসতে হবে। ম্যাডাম খালেদা জিয়া এখন যে পজিশনটা এসছে, দেশের লোকজন 100% লোকজন তাকে যেভাবে দোয়া দুরূদ পড়তেছে তার জন্য, এটা উনি অ্যাচিভ করেছেন। কি করেছেন? তার হাজবেন্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমরা সবাই দেখেছি যে কি তার জানাজায় কি পরিমাণ লোক হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়া তার নিজের যোগ্যতায় এই সেম লিগেসিটা উনি ধরে রেখেছেন। বাট আমি কিন্তু বলবো তারেক জিয়া কিন্তু লিগেসিটা ধরতে পারেননি, এখন পর্যন্ত ধরতে পারেননি। অনলাইন দিয়ে নেতা হওয়া যায় না, সো এখানে ওনাকে ফিজিক্যালি আসতে হবে এবং দিস ইজ দ্য রাইট টাইম। আমি এর আগে অনেকবার বলেছি যে তারেক জিয়াকে আসতে হবে দেশে। এই 5ই আগস্টের যে ফ্যাসিস্টকে মানে কি দেশ ছাড়া করার যে ক্রেডিবিলিটি, এই ক্রেডিটটা নেওয়া উচিত ছিল তারেক জিয়ার এবং বিএনপির। বাট এটা হচ্ছে তাদের ব্যর্থতা, কারণ ওনারা অনেক অ্যাডভাইস শোনেন বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস শোনেন। কোনটা যুদ্ধের মধ্যে বুঝতে হবে যে কোন সময়টা হচ্ছে পারফেক্ট টাইম টু লঞ্চ অ্যান অ্যাটাক। পৃথিবীতে যত বড় জেনারেল আছে, আমরা মিলিটারি যুদ্ধের অনেক কিছু শুনেছি। খালেদ বিন ওয়ালিদ উনি জানতেন যে যুদ্ধের শেষে যার মোবাইল রিজার্ভ থাকবে, মানে পুরা ঘোড়সওয়ার দিয়ে যারা পার্সু করতে পারবে তারাই হবে। সেম উইথ আলেকজান্ডার, এই সেম জিনিস মনে করতে একজন জেনারেলকে জানতে হবে। তো একজন পলিটিশিয়ান হিসেবে ওনার জানতে হবে কোন জায়গায় গেলে তার দেশটা, তার দল এবং দেশ ডুববে, কোন জায়গায় হারবে। এইটা হচ্ছে একটা, আমি বলবো এটা হচ্ছে ওনার লাস্ট টাইম। উনি যদি জাস্ট 5ই আগস্টে আগে চলে আসতেন বা পরে চলে আসতেন, প্রত্যেকটাই দেশ এবং দলের জন্য ভালো হতো। এটা হচ্ছে ওনার লাস্ট ট্রেন। এই ট্রেনটা যদি উনি মিস করে, আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি যে উনি আসতেছেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে এসএসএফ, তাকে গ্যারান্টি দিয়েছে তাকে দিবে। এরপরে যদি না আসে, উনি কিছু একটা যদি ম্যাডাম খালেদা যদি কিছু একটা হয় বা দলটার কিছু হয়, উনি কোথায় মানে কার কাছে, মানে কি উত্তর দিবেন দেশের জনগণের কাছে? এই অন্ধ ভক্তরা তখন ভেঙে যাবে। অন্ধ ভক্ত যারা আছে যে হ্যাঁ আপনি জানেন না ওনার লাইফ থ্রেট আছে, দেশের জন্য উনি গুরুত্বপূর্ণ, দেশের জন্য ম্যাডাম খালেদা যে গুরুত্ব এটা মেনে নি, দেশের জন্য তারেক জিয়া গুরুত্বপূর্ণ, এটা উনি এখনো ওইটা প্রুভ করতে পারেন নাই। সো আমি আশা করব এইটা বলার, এই লাইভটা করার মানে হচ্ছে যে এখন যেহেতু আমার লাইফটা ভালো শেয়ার হয়, আমি চাই ওনার কাছে যাক যে এটা হচ্ছে ওনার লাস্ট চান্স। উনি যদি দেশে না আসে, ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে, এসএসএফ তাকে সিকিউরিটি দিবে, এত কিছুর পরে যদি উনি না আসে, দেশের মানুষ ওনাকে ক্ষমা করবে না। ওনার ইমিডিয়েটলি প্লেনে ওঠা উচিত। ধন্যবাদ।